এমিলিয়ানো মার্টিনেজকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আচরণগত কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে। দুটি ভিন্ন ঘটনায় উগ্র আচরণের বলি এবার হতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে, যদিও এর বিরোধিতা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। 2022 সালে বিশ্বকাপ জয়ের পর বেশ বিতর্কিত উদযাপন করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর প্রাপ্ত গোল্ডেন গ্লাভস নিয়ে বেশ বাজে অঙ্গভঙ্গি করেছেন, যদিও তখন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ছিলেন বলে শাস্তির খড়গ নেমে আসেনি তার কাঁধে। এলোফা সেই একই অঙ্গভঙ্গির জন্য শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলে আর্জেন্টিনা, সেই ম্যাচে জয় পায় আলবিসেলেস্তারা। এরপরই কোপা আমেরিকা রেপ্লিকা ট্রফি নিজের তলপেটের নিচে ধরে পুরনো ভঙ্গিমায় উদযাপন করেন এমি। তাতে করে ফিফার কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ঘটে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তাছাড়া এরপর কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হারে বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচ শেষে টিভি ক্যামেরায় নিজের গ্লাভস দিয়ে আঘাত করেন এমি মার্টিনেজ। এই 2 ঘটনার সত্যতা প্রমাণের সাপেক্ষে দোষী সাব্যস্ত হয়েছেন এমি, যে কারণে 2 ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফা। পরবর্তী 2টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার গোলবারে দেখা যাবে না দিবু মার্টিনেজকে। তবে আর্জেন্টিনার ফুটবল সংস্থা বিরোধিতা করে বলে, উল্লেখ্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার শৃঙ্খলা কমিটির গৃহীত সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ ভিন্নমত প্রকাশ করছে। তারা ফিফার এই শাস্তির সিদ্ধান্তের সাথে একমত নয়, তবে সেসবে খুব বেশি বদল আসার সুযোগ একেবারেই নগণ্য। তবে এই নিষেধাজ্ঞা ক্লাব ফুটবলে কার্যকর হবে না, অতএব ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলতে কোনো সমস্যা নেই এমিলিয়ানোর। তবে এই শাস্তি হয়তো এমিকে আরো খানিকটা স্থির করবে, তার অতি উদযাপনের মাত্রায় লাগাম টেনে দেবে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।